আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণীর পদার্থ বিষয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনায় যা যা থাকছে তা হলো আলো। আলো কি? আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন বলতে কি বুঝো? আলোর প্রতিফলন সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করব এবং সবশেষে আলোর প্রতিফলনের দুইটি সূত্র নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতেই আলো। আলো কি? আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ যা আমাদেরকে কোনো বস্তুকে দেখার অনুভূতি সৃষ্টি করে। আমরা কোনো বস্তুকে কিভাবে দেখতে পাই? আসলে কোনো বস্তু থেকে আলো যখন আমাদের চোখে প্রবেশ করে তখন আমাদের চোখের রেটিনাতে একটি ওই বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি হয়, তখন আমরা ওই বস্তুটিকে দেখতে পাই। এখন আমি আলোচনা করব আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। মনে করি একটি মাধ্যম বায়ুমাধ্যম এবং আরেকটি মাধ্যম হচ্ছে কাচ মাধ্যম। এই দুইটি মাধ্যমে বিভেদ তল হচ্ছে এটি। দুইটি মাধ্যমে, এই বায়ু মাধ্যম এবং কাচ মাধ্যম এর দুইটি তল, এই বায়ু মাধ্যম এবং কাচ মাধ্যমের দুইটি তল যে কাল্পনিক রেখাতে মিলিত হয়েছে, এই মিলিত রেখাটাকে বলা হয় দুটি মাধ্যমের বিভেদ তল। আলোক রশ্মি যখন এই বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমের এই বিভেদ তলে আপতিত হবে, তখন কিছু পরিমাণ আলো এই কাচ মাধ্যম কর্তৃক শোষিত হবে, আবার কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে। তাহলে বায়ু মাধ্যম থেকে এই দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো, আপতিত হওয়ার পর কিছু পরিমাণ আলো আবার এই প্রথম মাধ্যমে অর্থাৎ এই বায়ু মাধ্যমেই ফিরে গেল। আলোর এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে আমরা বুঝলাম আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আবার কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন আমরা আলোর প্রতিফলন সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা করব। মনে করি M1 M2 একটি সমতল দর্পণ। কাচের এক পৃষ্ঠে যদি এরকম ধাতুর প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ রূপার প্রলেপ অর্থাৎ সিলভার ধাতুর যদি প্রলেপ দেওয়া হয়, তখন এটি একটি সমতল দর্পণ বা আয়নাতে পরিণত হয়। মনে করি M1 M2 একটি সমতল দর্পণ। এই দর্পণের উপর একটি লম্ব অঙ্কন করলাম। মনে করি ON
অবিলম্ব। আর এই ও বিন্দুতে একটি রশ্মি, আলোক রশ্মি আপতিত হলো, এটাকে ধরে নিচ্ছি এও। এও একটি রশ্মি এই ও বিন্দুতে আপতিত হলো। এই ও বিন্দু থেকে এই রশ্মিটি প্রতিফলিত হয়ে ওবি পথে চলে গেল। মনে করি ওবি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন এই আপতিত রশ্মি কি? যে রশ্মি কোন বিভেদ তলে আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলে। চিত্রে এ ও হচ্ছে আপতিত রশ্মি। এরপর প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কি? যে আলোক রশ্মি কোনো বিভেদ তল থেকে প্রতিফলিত হয় তাকে প্রতিফলিত রশ্মি বলে। চিত্রে ওবি এই রশ্মিটি বিভেদ তল থেকে প্রতিফলিত হয়েছে, কাজেই এই ওবি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরপর আপতন বিন্দু। আপতন বিন্দু কি? বিভেদ তলে যে বিন্দুতে কোন রশ্মি আপতিত হয় ওই বিন্দুকেই আপতন বিন্দু বলে। চিত্রে এই ও বিন্দুটি হচ্ছে আপতন বিন্দু। এরপর অবিলম্ব। অবিলম্ব কি? আপতন বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হয় এই লম্বটাকে বলা হয় অবিলম্ব। তাহলে চিত্রে M1 M2 বিভেদ তলের উপর ও বিন্দুতে, ও আপতন বিন্দুতে যে ON লম্ব অঙ্কন করা হয়েছে এই ON লম্বটাকে বলা হয় অবিলম্ব। এরপর আপতন কোণ। আপতন কোণ কি? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। এখানে এ ও আপতিত রশ্মি ও এন অবিলম্বের সাথে এই যে কোণ উৎপন্ন করেছে এই কোণটিকে বলা হয় আপতন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চিত্রে এই আই হচ্ছে আপতন কোণ। এ ও এন, অ্যাঙ্গেল এ ও এন হচ্ছে আমাদের আপতন কোণ সমান আই। এরপর প্রতিফলন কোণ কি? প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। এখানে এই ও বি প্রতিফলিত রশ্মি ও এন অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করেছে, এই যে কোণ উৎপন্ন করেছে বি ও এন যে কোণ উৎপন্ন করেছে এই কোণটি হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর। তাহলে চিত্রে কোণ বি ও এন সমান আর, অর্থাৎ প্রতিফলন কোণ। আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আলোর প্রতিফলন সম্পর্কিত সংজ্ঞাগুলো আমরা বুঝলাম। এখন আলোচনা করব আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র আমরা এই চিত্রের সাহায্যেই ব্যাখ্যা করব। আলোর প্রতিফলন সংক্রান্ত দুইটি সূত্র রয়েছে, একটি প্রথম সূত্র আর একটি দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটি হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে।
আমি আবার বলছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে এই বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এরা একই সমতলে অবস্থান করে। এটি হচ্ছে আলোক প্রতিফলনের প্রথম সূত্র। এরপর দ্বিতীয় সূত্রটি হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণের সমান। এখানে আপতন কোণ আই সমান আর, এরা সমান হবে, অর্থাৎ আপতন কোণের মান যা হবে এ ও এন সমান বিও কোণ বিও সমান হবে। যদি আপতন কোণের মান 45 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান হবে 45 ডিগ্রি। আপতন কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি। এটি হচ্ছে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।